তো দেখুন নারকেল ভাজা কিন্তু আমার একদম কমপ্লিট, ভালোভাবে একদম প্রসেসিং হয়ে গেছে, লাল লাল হয়েছে। তো এখন এটার সাথে সাথেই রেজাল্ট হবে। তো এরকম ভালো একটি স্পেশাল যে বানালাম। তো হ্যালো ভিউয়ার্স, আর কে ফিশিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজ দেখাবো নারিকেল কুরমা কীভাবে বানাতে হয়। তো চলো প্রথমে দেখে দেবো নারিকেলটা ভালোভাবে গুঁড়ো করে নেবেন, ঠিক আছে। তারপরে কিছু নিয়ে নেবেন মশলা, যার নাম বলে দিচ্ছি আমি, আউবেল এবং কাকলি, জয়িত্রী, তারপরে তেজপাতা, স্টার এনাস এবং এলাচি। তো প্রথমে কিছু ভেজে নিতে হবে, যা তেজপাতা, এলাচি, স্টার এনাস এবং যে জয়িত্রী, এগুলো কতগুলো পরিমাণ দিয়েছি দেখেন। তো আমি স্টার এনাস একটা, জয়িত্রী একটা, তেজপাতা একটা এবং যে এলাচি রয়েছে এলাচি 5টা। পাঁচটা বলতে শুধু একটা নারকেল বানানোর জন্য। তো আমি ভালোভাবে ভেজে নেওয়ার চেষ্টা করছি। তো আশা রাখছি ফুল ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছে, কারণ ফুল ভিডিও না দেখলে আশা করি বুঝতে পারবেন না। তো প্রথমে এগুলো নেব এবং কাকলি এবং যে আউবেল রয়েছে এটা একটু পরে ভাজতে হবে। তো একসাথে ভাজবেন না, কারণ একসাথে ভাজলে কাকলি এগুলো ভাজা হবে না, কিন্তু এগুলো ভাজা হবে, তার জন্য আলাদা করে ভাজতে হবে। তো এগুলো ভাজার জন্য কোনো নারকেল তেল বা কোনো ঘি প্রয়োজন নেই, কিন্তু যখন কাকলি এবং আউবেল ভাজতে হবে তখন নারকেল তেল অথবা ঘি এরকম কিছু দিয়ে ভাজতে হবে। তো ঘি না থাকে তাহলে নারকেল দিয়ে ভাজার চেষ্টা করবেন। তো এগুলো আমার মোটামুটি ভাজা কমপ্লিট। তো ভালোভাবে সবসময় নাড়তে হবে যাতে পুড়ে না যায়, হালকা হালকা পরিমাণ ভাজবেন। তো আমি এখানে দেখেন কাকলি এবং আউবেল একটু নারকেল তেল দিয়ে ভেজে নিব ভালোভাবে। তো ভালোভাবে আমি ভাজার চেষ্টা করবো, কারণ হালকা হালকা পরিমাণ তেল দিয়ে হালকা যাতে এরা ভালোভাবে ভাজা হয়। তাহলে এটা ব্লেন্ডার করে নেবেন, দুটো একসাথে মশলা ভালোভাবে ব্লেন্ডার করে একসাথে গুঁড়ো করে নেবেন, যাতে ওই আমি নারকেল কোরমা বানাবো, নারকেল কোরমার মধ্যে দিতে হবে। যেটা কখন দিবেন তো যত সহকারে দেখুন। তো আমি প্রথমে নিয়ে নেব কড়াইয়ের মধ্যে নারকেল তেলটা ভালোভাবে দিতে হবে, যেহেতু কড়াই মোটামুটি ভালোই। তো ভিডিওটি স্কিপ না করে আশা করি একটি ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। তো যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। কারণ দেখেন আমি প্রথমে নিয়ে নিচ্ছি নারকেল যে গুঁড়ো করে রেখেছিলাম, নারকেল গুঁড়োটা। কারণ আমি ভিডিওটা বেশি লং করবো না, শর্টকাটে দেখানোর চেষ্টা করবো, তাই ভিডিও কেটে কেটে দেখানোর চেষ্টা করবো যাতে শর্টকাটে আপনাদের দেখাতে পারি। তো নারকেল প্রথমে যে গুঁড়ো করে নিতাম তেল দিয়ে ভালোভাবে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে ভাজতে হবে। তো যেখানে আমি কীভাবে করছি বা কী তার মধ্যে আরও কী কী প্রসেসিং রয়েছে, কী কী দিতে হবে, কখন কী দিতে হবে, তো এটা না দেখলে আশা করি বুঝবেন না। তো ধৈর্য সহকারে দেখুন। আর যারা এই চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এরকম ভালো ভালো প্রসেসিং দেখার জন্য। এবং ভিডিওটি আশা করি সেভ করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন যে এরা যে আমার এই টুপটুপ ভালো হয়েছে। বা এটা কিন্তু আপনি চাইলে চালের মধ্যে ইউজ করতে পারবেন বা টুপের মধ্যে ইউজ করবেন। দেখেন আমি মোটামুটি হালকা একটুখানি নাড়ার পরে এটা ব্রাউন কালার চলে আসছে, সাদা থেকে কিন্তু ব্রাউন কালার চলে আসছে। তো আপনারা আস্তে আস্তে নাড়ার চেষ্টা করবেন, কারণ ভিডিওটা ফুল ভিডিও দেখাতে গেলে আধা ঘন্টা উপরে চলে যাবে। যার কারণে আমি ভিডিওটা কেটে কেটে দেখানোর চেষ্টা করছি, যাতে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখাতে পারি। দেখেন আমার মোটামুটি ভালো একটি ফ্লেভার কিন্তু চলে আসছে। তো এটা আপনি যদি চান যে এটা শুধু কাতলা মাছের জন্য আপনি চালের মধ্যে ইউজ করতে পারবেন, বা তারপরে দিয়ে দেবেন কিছু পরিমাণ যে নারকেল মোটামুটি ভাজার পরে অল্প পরিমাণ জল দিয়ে দিবেন। অনেকে বলবে ভাই নারকেল কুরমা বানাতে কি জল লাগে? হ্যাঁ জল লাগে, জল না হলে নারকেলটা ভালোভাবে সিদ্ধ হবে না, যার কারণে আমি জল দিয়ে দিলাম। তো জল দিয়ে ভালোভাবে একদম এখানে তার মানে মোটামুটি জলটা যেহেতু সিদ্ধ হালকা পরিমাণ শুকিয়ে যাবে, তারপরে মশলাগুলো হাতে গুঁড়া করে নেবেন, কারণ ব্লেন্ডার করলে অনেক সময় মিশা হয়ে যায় এবং এটা এরকম ভালোভাবে ফ্লেভার আসে না। যার কারণে আমি হাতে গুঁড়া করলাম, হাতে গুঁড়া করে যেহেতু দিয়ে দিলাম, এটা ফ্লেভারটা একটু বেশি আসবে।
তো তারপরে আস্তে আস্তে জাল দেবেন এবং এটা আস্তে আস্তে দেখবেন শুকাবে, ভালো একটি সেন্ট আসবে। তো দেখতে থাকুন তারপরে আরও কী কী দিচ্ছি বা কী কী লাগবে, কখন কী করতে হবে, তো ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। দেখুন মোটামুটি ভালো জলটা একটু থামছে। তো এটা টুপ, আপনি কাতলা মাছের লাড্ডু টুপে করেন বা অনেকে হয়তো লেই টুপের মধ্যে ব্যবহার করে। তো লেই টুপে জানি না কীরকমভাবে এটা কাজ করবে, কিন্তু লাড্ডু টুপের মধ্যে নারিকেল কুরমা একটি স্পেশাল, যা চারের মধ্যে কাজ করে এবং লাড্ডু টুপের মধ্যে কাজ করে। তো এখানে জল শুকিয়ে গেছে মোটামুটি, ভালো একটি কালার চলে আসছে। তো তারপরে এখন এরকম হওয়ার পরে এটা কী করবেন, কি আরও এখন এটা আরও জাল দিতে থাকবেন বা অন্য প্রসেসিং করবেন, কী করবেন, তো না দেখলে তো জানতে পারবেন, না বললে জানতে পারবেন না। তো এরকম হওয়ার পর এটা আস্তে 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 নাড়া দিয়ে তো এক কাম করবেন, এটারে মোটামুটি এখানে আমারটা ভালো শুকনো হয়ে গেছে। কিন্তু শুকনো হওয়ার পর এটা কোনো একটা পাত্রের মধ্যে এটা উঠিয়ে নেবেন। আবার এখান থেকে বাস আমি এরকম হওয়ার পর এটা কোনো একটা পাত্রের মধ্যে উঠিয়ে রাখবেন অন্তত ন্যূনতম 4-5 ঘন্টা, মিনিমাম 4-5 ঘন্টা শুকিয়ে রাখবেন, যদি ঠান্ডা হয় 4-5 ঘন্টার পরে। 4-5 ঘন্টার পরে এটার আবার প্রসেসিং করতে হবে। কীভাবে প্রসেসিং করতে হবে, তো ভিডিওটি না দেখলে তো আর আপনি বুঝতে পারবেন না। তো ভিডিওটা অবশ্যই ফুল ভিডিও দেখুন। আমি এই পাত্রের মধ্যে উঠিয়ে রাখলাম, দেখেন এখন খালি নামিয়ে রাখলাম। তো এটা মিনিমাম 4-5 ঘন্টা রাখতে হবে বা 2-3 ঘন্টা রাখতে পারেন, এটা ঠান্ডা হওয়ার জন্য। তো আমি 2-3 ঘন্টা রাখার পর তারপরে আবার এটা প্রসেসিং কীভাবে করবো, তো আমি এখন আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু সময় নাড়ার পর দেখেন এটা ভালোভাবে একদম প্রসেসিং হয়ে গেছে। তো এখন আপনি চাইলে ডিব্বার মধ্যে বা যে কোনো কিছুর মধ্যে এটা সংগ্রহ করে রাখতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ নতুন নতুন ভালো ভালো ভিডিও দেখার জন্য। দেখুন আমার নারিকেল কুরমা কিন্তু একদম রেডি কমপ্লিট। এখন চাইলে এখনই এটা ইউজ করতে পারবেন। তো অন্যান্য মাছের টুপ এবং চার জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ।